আজকের এই দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আমার ছোট ভাই এই মসজিদের সাধারণ সম্পাদক হারুন এবং আমার ছোট ভাই ইকবাল হোসেন সহ আয়োজকবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রধান বক্তা এবং প্রধান মেহমান আমাদের স্টেজে এসে গেছেন, এই জন্য আসলে কিছু বলবো না। এই জন্য প্রথমেই আপনারা জানেন ইহুদি জাত ইসরায়েল এবং আমেরিকা, গাজা এবং ফিলিস্তিনের হাজার হাজার আমাদের মা বোনদের ছোট ছোট বাচ্চাদের তারা নৃশংসভাবে বোম দিয়ে গুলি করে হত্যা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই ইসরায়েলকে ধ্বংস করো, আল্লাহ তুমি এই আমেরিকাকে সবর আর ধৈর্য দান করো। যাই হোক, আজকের এই ওয়াজ মাহফিল আসলে আমরা প্রধান মেহমান যখন ওঠে স্টেজে আসলে দর্শক নাই, শ্রোতা নাই। প্রধান বক্তার আমরা যে ওয়াজ মাহফিল শুনব, বক্তা না দিলে কি শ্রোতা না হলে কিন্তু ওয়াজ ভালো হয় না। তাই আসুন আমরা আসলে আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন আমরা কুরআন হাদিস দিয়ে আমরা জীবনটাকে করি। আমাদের কিন্তু আজ হোক কাল হোক মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে। আমি বিএনপি করি না কেন, আমি জামাত ইসলামী করি না কেন, আমি আওয়ামী লীগ করি না কেন, আমি জাতীয়বাদী করি না কেন, আমাদের কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য আমরা ইসলামের ছায়াতলে আসি। আল্লাহ তাআলা আমাদের যে বিধান আল কুরআন দিয়েছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, আমরা এই দুটোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর আজকের যে প্রধান মেহমান উনি আসছেন বহু দূর থেকে, তিনি যে বয়ান করবেন আমরা জীবনে কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারবো। এটা আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব। এদেশে আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টের আগে এই আলেম সমাজকে একটি সরকার গুলি, হত্যা, গুম করেছিল। একটি সরকার আলেমদের মুখ, কোরআন হাদিসকে নিস্তব্ধ করে দিয়েছিল একটি সরকার। 2024 আমরা যে দেশে 95% মুসলমানের দেশ, এই দেশে ওয়াজ মাহফিল করতে গেলে পুলিশের এসপির অনুমতি লাগে। এই বিগত একটি সরকার এই সিস্টেম করেছিল। তারপর 2024 সালের 5ই আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন আর কোনো অনুমতি লাগবে না ওয়াজ মাহফিলে, তাই না? তা যাই হোক, আমরা এই যে একটি সরকার দেশ চালাচ্ছে, আমরা সুখী আছি না? কি সুখী আছি না? আলুর দাম কত? 15 টাকা, পেঁয়াজের দাম 25 টাকা, সব কিছু সাধারণ মানুষের কুলায়ের মধ্যে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, তাই না? এই জন্য আমরা এখন খুশি না? না বিরাজ? আমরা তো খুশি। তা যাই হোক, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দোয়া করব তারা যেন এই দেশটাকে ভালোভাবে চালাক এবং সামনে একটি গণতান্ত্রিক সরকার দিয়ে দেশটা তাতে যেন নির্বাচন দেয়, এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং প্রধান মেহমান, প্রধান বক্তাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যারা এদিকে ঘোরাফেরা করছি, সামনে আমাদের ময়দান ফাঁকা আছে, সবাই বসে পড়ুন।